রাজনীতিতে আবারও তিতি বিরক্ত মনোরঞ্জন ব্যাপারী। এর আগেও বিরাগ ভজন হয়েছিলেন তিনি। এরপরে দলের দেওয়া দুটি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। হুগলি জেলা পঞ্চায়েত নির্বাচন কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কমিটির পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফেসবুকে পোস্ট করে এই খবর জানিয়েছেন বিধায়ক নিজেই। সম্প্রতি প্রার্থী তালিকা নিয়ে বলাগড়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার একটি মত পার্থক্য লক্ষ্য করা যায়। বলাগড়ের ব্লক সভাপতি সেই সময় অভিযোগ করে বলেছিলেন, মনোরঞ্জনের বাড়ির পরিচারিকাকেও টিকিট দেওয়া হয়েছে। এরপর বিধায়ক ব্লক সভাপতির বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ সামনে আনেন। এদিন ফেসবুক পোস্টে তিনি বলেন, দলের তরফ থেকে তাকে আরও দুটি পদ দেওয়া হচ্ছিল, কিন্তু তিনি কোনোটাই নেননি। এমনকি তিনি রাজনীতি করতে চান না বলেও জানিয়েছেন। তার মতো মানুষের জন্য এই রাজনীতি নয়। একই সঙ্গে তার দাবি, তিনি যে চাকরি করতেন তার পেনশন ও গ্র্যাচুইটি কিছুই পাননি। পেনশন শুরু হলে বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। রাজনীতিতে আবারও তিতে বিরক্ত হলেন মনোরঞ্জন ব্যাপারী। দলের দেওয়া দুটো পদ থেকে সরে আসার সিদ্ধান্ত জানালেন তিনি। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যেটা জানতে চাইবো যে হুগলি জেলা পঞ্চায়েত নির্বাচন কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কমিটির পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। কি এমন হলো যার জন্য তিনি এত বড় সিদ্ধান্ত নিলেন? বিস্তারিত জানাও। প্রথমেই বলি যে মনোরঞ্জন ব্যাপারী জানো যে বলাগড়ের বিধায়ক এবং একদম মাটির মানুষ। তিনি জানো যে একদম তিনি টোটো চালান, মানে টোটো চালাতেন। তারপরে সেখান থেকে তিনি এই বিধানসভায় বিধানসভায় নির্বাচিত হন এবং তার উল্লেখযোগ্য একটা গুণ আছে সাহিত্যিক। জানো যে তিনি তার বেশ কিছু বই আছে যেগুলো অত্যন্ত ভারতবর্ষে কিন্তু তার ইংলিশ অনুবাদ হয়েছে, হিন্দি অনুবাদ হয়েছে এবং তিনি নামি দামি সাহিত্যিক কিন্তু। এবং তিনি মানুষের কাছে, অত্যন্ত মানুষের কাছের লোক, গরিব মানুষের তিনি কাছে পৌঁছে যান। সেই মনোরঞ্জন ব্যাপারী বিধায়ক, বলাগড়ের তৃণমূলের বিধায়ক, তিনি আজকে যেটা করেছেন কিছুক্ষণ আগেই, তিনি দলের দেওয়া দুটি পদ থেকে তিনি অলরেডি ইস্তফাপত্র দলের কাছে পাঠিয়ে দিয়েছেন। একটি হচ্ছে পঞ্চায়েত নির্বাচন কমিটির সদস্য, অর্থাৎ হুগলি জেলার যে তৃণমূলের যে পঞ্চায়েত নির্বাচন কমিটি, অর্থাৎ এই পঞ্চায়েত নির্বাচন কমিটির দায়িত্ব হচ্ছে টিকিট, অর্থাৎ কারা যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের টিকিট পাবে সেই প্রার্থী বাছাই, সেই দলের কমিটির সদস্য তিনি। আরেকটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, স্টেট রাজ্যের সাধারণ সম্পাদক। এই দুটো পদ থেকেই কিন্তু আজ সকালেই তিনি ইস্তফা দিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে বিধায়ক পদে তিনি ইস্তফা দিতে চান, কিন্তু এই মুহূর্তে তার ইচ্ছা নেই বিধায়ক থাকার। কারণ এই মুহূর্তে তিনি বিধায়ক পদে ইস্তফা দিতে পারছেন না, কারণ তিনি একটি চাকরি করতেন আগে। সেই চাকরিটা ছেড়েই কিন্তু তাকে বিধায়ক হতে হয়েছিল এবং সেক্ষেত্রে তার পেনশন এবং গ্র্যাচুইটি এখনো পাননি। সেই কারণেই কিন্তু আর্থিক একটা অনটন হতে পারে, সেই কথাটা ভেবেই তিনি ইমিডিয়েট কিন্তু বিধায়ক পদ ছাড়ছেন না। তিনি পেনশন তার চালু হয়ে গেলে তিনি বিধায়ক পদও ছেড়ে দেবেন। বিষয়টা জানো যে কয়েকদিন আগেই মূলত তার সঙ্গে বিরোধ বাধে ওখানকার বলাগড়ের যিনি ব্লক সভাপতি আছে, তৃণমূলের ব্লক সভাপতি আছে, সেই গ্রাম পঞ্চায়েতের টিকিট বন্টন নিয়ে সেখানে তিনি তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। ব্লক সভাপতি প্রথম অভিযোগটা করেছিলেন যে মনোরঞ্জন ব্যাপারী তার কাছের লোকেদের টিকিট দিচ্ছে এবং সেক্ষেত্রে মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তিনি করেছিলেন। তারপরেই কিন্তু মনোরঞ্জন ব্যাপারী তিনি সরব হন এবং তিনি ওই ব্লক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন যে তিনি সব থেকে বেশি টিকিট তাকে দেওয়া হয়েছিল, অর্থাৎ পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে কারা প্রার্থী হবে সেই প্রার্থীপদ বিলি করেছেন, টাকা নিয়েছেন এবং টাকা নিয়ে তিনি প্রার্থীপদ বিলি করেছেন। এই বিষয়টাই কিন্তু তিনি আনেন এবং তারপরে কিন্তু শুধু হুগলি জেলা নয়, সারা পশ্চিম তৃণমূল কংগ্রেসের মধ্যে হইচই পড়ে যায়। যেখানে জানো যে নবজুয়ার যাত্রা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজুয়ার যাত্রা করা হয়েছিল, একটি উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা মূলত যে নিজেদের পঞ্চায়েতে কারা দাঁড়াবে, পঞ্চায়েত সমিতিতে কারা দাঁড়াবে, জেলা পরিষদে কারা দাঁড়াবে, সেই প্রার্থী ঠিক করবে সে মানুষ এবং তার জন্য ভোট হয়েছিল, দলের তরফ থেকে ভোট হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে মনোরঞ্জন ব্যাপারী বা হচ্ছে যে অভিযোগ করছেন তারা টিকিট বিলি করছেন, ব্লক সভাপতি টিকিট বিলি, এটা কি করে হয়? অর্থাৎ বুঝতেই পারছো যে এই নিয়েও একটা বিরোধীদের কটাক্ষের মধ্যে পড়তে হয়। এইরকম একটা
যদিও মনোরঞ্জন ব্যাপারীকে দলের তরফ থেকে বলা হয় বিষয়টাকে নিয়ে সেভাবে সরব না হতে, কিন্তু এবং তিনি দলের কাছে অভিযোগ করেছিলেন যে ব্লক সভাপতি যেভাবে যে টাকা নিয়ে যেভাবে পঞ্চায়েতের টিকিট বিলি করেছেন, পঞ্চায়েতের প্রার্থীপদ বিলি করেছেন, এটা কখনো মেনে নেওয়া যায় না। প্রচুর টাকা নিয়ে তিনি এই কাজ করেছেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু দল নিশ্চুপ থেকেছে। এই অবস্থায় দাঁড়িয়ে তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং আজকে কিন্তু তিনি যেটা করলেন যে তিনি দল যেহেতু ব্যবস্থা নেয়নি সেই কারণেই তিনি দুটো পদ থেকে কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগেই, হুগলি জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা এবং সেই জায়গায় পঞ্চায়েত নির্বাচনের আগেই হুগলি জেলার পঞ্চায়েত নির্বাচন কমিটির সদস্য পদ থেকে তিনি ইস্তফা দিলেন। সাধারণ সম্পাদক ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেসের পদ থেকে ইস্তফা দিলেন এবং জানো যে এই শিক্ষক দুর্নীতি নিয়েই কিন্তু হুগলি জেলার দুজন নেতা কিন্তু গ্রেপ্তার হয়েছে, একটা শান্তনু ব্যানার্জি, একটা কুন্তল ঘোষ। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে পঞ্চায়েতের নির্বাচনের ঠিক কয়েকদিন আগে কিন্তু এই মনোরঞ্জন ব্যাপারী যিনি বলাগড়ের বিধায়ক, এই বলাগড়েই কিন্তু শান্তনুর বাড়ি, কুন্তলের বাড়ি। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে তিনি এই আজকে যে ইস্তফা দেওয়ার বিষয়টা, এটা কিন্তু তৃণমূলের মধ্যে দলের মধ্যে হইচই পড়ে গিয়েছে এবং সেখানে যে পঞ্চায়েত নির্বাচনের দলের যে গোষ্ঠী কন্দল শুধু নয়, দলের যে টিকিট বন্টনের ক্ষেত্রে, পঞ্চায়েতের টিকিট বিলির ক্ষেত্রে যেভাবে দুর্নীতি হয়েছে সরব মনোরঞ্জন ব্যাপারী এবং দলকে তিনি বারবার বলেছেন যে স্বচ্ছতা আনার জন্য, কিন্তু সেখানে মনোরঞ্জন ব্যাপারীর যে আবেদন, যে অনুরোধ, সেই অনুরোধে কেউ দলের তরফ থেকে কোনো শীর্ষ নেতা সাড়া না দেওয়ার কারণেই তিনি এই ইস্তফা দিয়েছেন এবং যদি তিনি এটাও প্রতিশ্রুতি দিয়েছেন যদি তিনি বিধায়ক থাকতে চান না, তিনি মানুষের সঙ্গে থাকতে চান, তিনি এবং মাটির মানুষের সঙ্গেই তিনি থাকেন। অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি এবং এই অবস্থায় দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে যে দল থেকে দুটি পদ থেকে ইস্তফা দেওয়া, এতে তৃণমূলের যে ক্ষতি হলো তাতে কোনো সন্দেহ নেই এবং সেটা কিন্তু মনোরঞ্জন ব্যাপারে যে মানুষ অত্যন্ত বলাগড়ের অত্যন্ত জনপ্রিয় বিধায়ক, সাধারণ মানুষ প্রত্যেকের কাছে পৌঁছে যান, দল নির্বিশেষে প্রত্যেকের তাকে পছন্দ করে এবং প্রত্যেককে তিনি সাহায্য করেন। অর্থাৎ এটা একটা দলের যে অপূরণীয় ক্ষতি তাতে কিন্তু মানছেন দলের অনেকেই, কিন্তু এখন যেটা মনোরঞ্জন ব্যাপারী যে তিনি তার নিজের দাবিতে অনড়, তিনি কোনোভাবে ইস্তফা তুলবেন না, কারণ যেভাবে দলের টিকিট বন্টন করা হয়েছে তিনি সেটা কিন্তু মনে করছেন যে এই ধরনের কাজ তিনি কখনোই বরদাস্ত, বেআইনি কাজ এবং এই কাজ তিনি বরদাস্ত করবেন না এবং আগামী দিনে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দেবেন। ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, দলের জোড়া পদ থেকে সরে দাঁড়ালেন মনোরঞ্জন ব্যাপারী। পঞ্চায়েতের টিকিট বিলি নিয়ে বিতর্ক হয় আর তার মাঝখানেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি। আজ ফেসবুক পোস্ট করে সে কথা জানিয়ে দিলেন। তিনি জানালেন পরবর্তীতে বিধায়ক পদও ছেড়ে দিতে পারেন, জানিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।